বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নলেজ ইনফরমেশন টেকনোলজি তথা কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম অটোক্যাড 2000 ভার্সনটি নিয়ে, এবং গত ক্লাসে আমরা আলোচনা করেছি যে অটোক্যাডের সাহায্যে আমরা কি কি কাজ করতে পারি। তো আমরা তার এই ধারাবাহিকতা এখন দ্বিতীয় ক্লাসটি আপনাদের সামনে উপস্থাপন করছি। সকলেই আমার ক্লাসের প্রতি মনোযোগ দিবেন। আমরা আজকে আলোচনা করব হচ্ছে কনস্ট্রাকশন লাইন। কনস্ট্রাকশন লাইন আমরা যখন এখানে ক্লিক করব, এটা আসলে কনস্ট্যান্ট অর্থাৎ একটি অসীম লাইন। আমরা যখন ক্লিক করব তখন এটি অ্যাক্টিভ হবে। আমরা কনস্ট্রাকশন লাইনকে কয়েকভাবে ব্যবহার করতে পারি। নিচের অংশে যখন আমরা এখানে পড়ব যে এক্স লাইন স্পেসিফাই এ পয়েন্ট অর হরিজন্টাল ভার্টিক্যাল অ্যাঙ্গেল, তো আমরা বেসিক্যালি এই তিন ভাবেই দেখব। হরিজন্টাল মিন্স আড়াআড়ি ভাবে কিভাবে কনস্ট্রাকশন লাইন কাজ করবে সেটি আমরা দেখব। আমরা কিবোর্ড থেকে এজ বাটনে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছি যে এটি হরিজন্টালি কনস্ট্রাকশন লাইনটি কাজ করছে। স্কেপ বাটনের সাহায্যে আমরা কমান্ডটি রিমুভ করে দিব। এখন যদি আমরা দেখতে চাই যে ভার্টিক্যালি কিভাবে কনস্ট্রাকশন লাইনটি কাজ করছে, আমরা এগেইন কনস্ট্রাকশন লাইনে ক্লিক করব। ক্লিক করে আমরা কিবোর্ড থেকে ভি বাটনে ক্লিক করব। এখন আমরা দেখতে পাচ্ছি যে ভার্টিক্যালি কনস্ট্রাকশন লাইনটিকে আমরা ব্যবহার করছি। তারপরে আমরা শিখব হচ্ছে কনস্ট্রাকশন লাইনের যে এখানে অ্যাঙ্গেল কিভাবে ব্যবহার করতে পারি। আমাদের অনেক ক্ষেত্রে বিভিন্ন টাওয়ার তৈরি করার ক্ষেত্রে আমাদের অ্যাঙ্গেল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কনস্ট্রাকশনের মাধ্যমে আপনি সহজেই অ্যাঙ্গেল প্রদর্শন করতে পারেন। তো সেটা কিভাবে আমরা একটু দেখি। কিবোর্ড থেকে এই বাটন ক্লিক করবেন, দেন পরবর্তী লাইনটি পড়বেন ইন্টার অ্যাঙ্গেল অফ এক্স লাইন অর রেফারেন্স। এই রেফারেন্সের স্থানে আমরা কতটুকু অ্যাঙ্গেলে আমাদের কনস্ট্রাকশন লাইনটি চাচ্ছি, কিভাবে চাচ্ছি সেটা আমরা প্রদর্শন করব। তো ফার্স্ট অফ অল আমরা 45 লিখে ইন্টার প্রেস করলে আমরা দেখতে পাচ্ছি যে এটি নরমালি একটি 45 ডিগ্রি অ্যাঙ্গেলের একটি কনস্ট্রাকশন লাইন তৈরি হয়েছে। এবার যদি আমরা বিপরীত দিক থেকে দেখতে চাই তাহলে আমরা স্পেস বারের সাহায্যে কমান্ডটি এখানে আমরা ক্লোজ করব এবং এগেইন আবার স্পেস বারের সাহায্যে আমরা কমান্ডটি অ্যাক্টিভ করতে পারি, এবং কিবোর্ড থেকে আমরা এই বাটনের সাহায্যে অ্যাঙ্গেলকে তৈরি করব। তৈরি করে আমরা কিবোর্ড থেকে -45 লিখে যদি আমরা প্রেস করি, তো আমরা দেখতে পাচ্ছি যে এটি এখন 45 ডিগ্রি অ্যাঙ্গেলের, অর্থাৎ একটি ক্লকওয়াইজ আর একটি হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। এখন যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, আমাদেরকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল দেখাচ্ছে। তো এটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের ক্যাডের কমান্ডের মধ্যে। এই কনস্ট্রাকশন লাইন এর ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এলিভেশন এবং সেকশন করার ক্ষেত্রে, বিভিন্ন প্রজেক্টে বা বিভিন্ন ডায়াগ্রাম আকার করার ক্ষেত্রে, আর্ট করার ক্ষেত্রে আমরা দেখব যে আমাদের কনস্ট্রাকশন লাইন প্রত্যেকটি ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করছে। তো গত ক্লাসে আমি আপনাদেরকে আলোচনা করেছি, তার মধ্যে আমাদের এখানে যে বিষয়টি আমরা এখন আপনাদেরকে লক্ষ্য করতে বলবো সেটি হচ্ছে যে এখানে ইউসিএস আমাদের সাথে চলে আসতেছে। তো সেক্ষেত্রে এটিকে সেট করার জন্য আমি বলেছি যে ভিউ থেকে ডিসপ্লে, সেখানে ইউসিএস আইকন অরিজিনটা আপনি যদি তুলে দেন তাহলে এটি ফিক্সড হয়ে যাবে। এবং এখানে মডেল এবং লেআউট, লেআউট 1 লেআউট 2 ডিফল্ট দুটি লেআউট এখানে আমরা দেখতে পাচ্ছি। তো লেআউট সম্পর্কে আমরা গত ক্লাসে আমরা
প্রদর্শন করতে পারি নাই, আমাদের স্ক্রিনে এটি আসে নাই। তো এটি একটি ট্রাবল শুটিং, আমি আপনাদেরকে এই ট্রাবল শুটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ট্রাবল শুটিংটা জানিয়ে দিচ্ছি। আপনি আপনার টুলস থেকে এখানে ওয়ার্ক স্পেস নামে একটি আমরা অপশন দেখতে পাচ্ছি। ওয়ার্ক স্পেসে গিয়ে আপনি যখন দেখবেন যে আপনার কোনো একটি বার এখান থেকে হারিয়ে গিয়েছে অথবা ডিলিট হয়ে গেছে, আপনি পাচ্ছেন না, তখন আপনি জাস্ট ওয়ার্ক স্পেসে গিয়ে এখান থেকে আপনি অটোক্যাড ক্লাসিক এই অপশনে আপনি যদি ক্লিক করেন অথবা 3D মোড, 3D মডেলে যদি ক্লিক করেন, তাহলে আপনাকে 3D ড্রয়িং করার জন্য যে সহযোগী যে কমান্ডগুলি সেগুলি আপনার নিকট প্রদর্শিত হবে, অর্থাৎ 3D প্যানেলটা আপনার সামনে চলে আসবে। আর যদি আপনি 2D তে কাজ করতে চান, তাহলে অবশ্যই টুলসে গিয়ে ওয়ার্ক স্পেসে গিয়ে আপনি অটোক্যাড ক্লাসিক এই অপশনটিতে ক্লিক করবেন। তাহলে দেখবেন যে অটোক্যাডের অর্থাৎ 2D 2 ডাইমেনশনাল যে ড্রয়িং গুলো আছে সেগুলো করার ক্ষেত্রে যা যা নেসেসারি যে কমান্ড গুলো বা যে বার গুলো, টুলস বার গুলো, সেগুলো আপনার সামনে প্রদর্শিত হবে। এখন আমি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটি দেখেন গত ক্লাসে কিন্তু ছিল না। আপনি স্ক্রিনে যদি লক্ষ্য করেন, তাহলে এখানে মডেল, লেআউট 1, লেআউট 2 এর কোনোটাই ছিল না। আমরা যদি লেআউটে 1 এ ক্লিক করি, তাহলে আমরা দেখব যে আমাদের মানে লেআউটের কিছু ড্রয়িং এখানে আমরা লক্ষ্য করছি যে চলে আসছে, এবং লেআউট 2 এর ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেম। তো এটা বেসিক্যালি হচ্ছে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটি অনেক পক্ষে ডিফিকাল্ট। তো এটি হচ্ছে যে আপনি আপনার পেজের মধ্যে কিভাবে আপনার ড্রয়িংটাকে সেট করবেন সেটি প্রদর্শিত হবে লেআউট 1, 2, 3 এভাবে আরো লেআউটের সাহায্যে। আমরা ইচ্ছা করলে এখানে আরো লেআউট তৈরি করতে পারি। মাউসের রাইট বাটন ক্লিক করে যদি আপনি এখানে মুভ অর কপি করতে চান, অথবা যদি নিউ লেআউট নামে ক্লিক করতে চান, তাহলে দেখবেন লেআউট 3ও প্রদর্শিত হচ্ছে। তো এইভাবে একাধিক লেআউটের মাধ্যমে আমরা ভিন্ন ভিন্ন ভাবে আমাদের প্রজেক্টের একাধিক অংশ বা পার্ট গুলোকে আমরা লেআউটের সাহায্যে প্রদর্শন করতে পারি। তো এই পর্যন্তই আজকে থাকবে। আপনারা আশা করি ক্লাসটি উপভোগ করবেন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ।